আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ইফতারিতে আমি কি আয়োজন করেছি তা নিয়ে একটি লং ভিডিও। এই তো আজকে ফুলকো ফুলকো বেগুনি, আলুর চপ, পেঁয়াজু সাথে বুট বাগার করেছি। একেবারে সিম্পল, রোজার দিনে যা মুড়ি মাখা দিয়ে খাই সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমেই আমি বুটগুলো কষিয়ে বাগার দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া কিন্তু বুটের মধ্যে দিলে এত একটা সুন্দর স্মেল বের হয়, আমার কাছে খুব ভালো লাগে। আর খুব কম মশলা দিয়ে কিন্তু বুট বাগারটা দিয়ে দিয়েছি। আর এখন নামানোর আগে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এই তো হয়ে গেল আমার বুটের রেসিপি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন ভাজাভাজির পালা। চলো তাহলে প্রথমেই ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো বেগুনি। বেগুনি আমি সুন্দর করে তেল গরম করে নিয়েছি, বেসন এগুলো সব ভুলে নিয়েছি। আমি কোনো রেসিপি দিচ্ছি না, যা প্রতিদিন করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পাশে থেকো বন্ধুরা। এই তো কথা বলতে বলতে ফুলকো ফুলকো বেগুনি ভাজা কিন্তু আমার হয়ে গেল। লাল লাল হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলকো হয়েছে। এখন ভেজে নেব আলুর চপ। বেগুনি ভাজা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে একবার, তারপর আবার দিয়েছিলাম। এখন বেগুনিগুলো উঠিয়ে নিলাম, এখন দিয়ে দিয়েছি আলুর চপ। আর আলুর চপগুলো আমি এইভাবে ভেজে নিই, কেন আমার হাত দিয়ে দিতে না ভয় লাগে, তেল ছিটে আসে। তার জন্য একটি কাঁটা চামচের সাহায্যে আমি সুন্দর করে, দেখতেই পাচ্ছ, আলুর চপগুলো দিয়ে দিলাম। এখন একটু উল্টিয়ে দেব, উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তাহলে তোমরা কে পছন্দ করো এইরকম রোজার রেসিপি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবে। এই তো আবারও আমার আলুর চপ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এ পর্যায়ে আবার দিয়ে দিব পেঁয়াজু ভাজতে। তোমাদের সাথে কথাও বলছি আর আমার এখান দিয়ে কিন্তু রেসিপিও হয়ে যাচ্ছে। এখন পেঁয়াজুগুলো ছেড়ে দিয়েছি লাল লাল করে, এখন কিন্তু পেঁয়াজুও ভেজে নিলাম। পেঁয়াজু ভাজাগুলো কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এক খোলা ভেজে নিয়েছি, আরেক খোলায় আবারও দিয়ে দিলাম। এ পর্যায়ে সুন্দর করে ইফতারির সময় হয়ে গেছে, এখন সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে ফল টল কেটে নিয়েছি, শরবত বানিয়েছি আর সাথে খেজুর। এই তো ছিল আজকের আমাদের ইফতার। তাহলে তোমাদের কি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকো, এখানেই আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।